রাশিয়া, ভারত, চীন, এমনকি পাকিস্তান পর্যন্ত পারমাণবিক শক্তিধর, কিন্তু বাংলাদেশ এখনো কেন নয়? কারণটা শুধু টাকার ঘাটতি নয়, বরং অনেক গভীর। ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পারমাণবিক অস্ত্র তৈরি করতে হলে শুধু প্রযুক্তি বা ইউরেনিয়াম থাকলেই হয় না, দরকার আন্তর্জাতিক রাজনীতির সাথে খেলা করার সাহস। বাংলাদেশ 1979 সালে একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে সই করে, এর নাম এনপিটি। এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না, শুধু শান্তিপূর্ণ কাজে পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করতে পারবে। এই চুক্তির আওতায় বাংলাদেশকে নিয়মিত নজরদারির মধ্যে রাখে আইএইএ, মানে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, যারা জাতিসংঘের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। তাদের কাজ হলো দেখে রাখা কে পারমাণবিক শক্তি কি কাজে ব্যবহার করছে। এখন প্রশ্ন হলো, ভারত, পাকিস্তান বা চীন তো পারমাণবিক অস্ত্র বানিয়েছে, তারা কিভাবে পারলো? কারণ ভারত আর পাকিস্তানের মতো অন্যান্য রাষ্ট্রগুলো এনপিটি চুক্তিতে সই করেনি, তাই তারা আইনের বাইরে থেকেছে। চীন আর রাশিয়ার মতো দেশগুলো চুক্তিতে সই করেছিল, কিন্তু অস্ত্র বানানোর পর, অর্থাৎ তারা আগে থেকেই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। আর বাংলাদেশ যেহেতু অস্ত্র ছাড়াই চুক্তিতে ঢুকেছে, আমাদের সেই সুযোগ আর নেই। যদি বাংলাদেশ এই চুক্তি ভেঙে গোপনে অস্ত্র বানায়, তাহলে জাতিসংঘ নিষেধাজ্ঞা দিতে পারে, রপ্তানি বন্ধ হতে পারে, এমনকি আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার আশঙ্কাও থাকে। আর এমন অর্থনৈতিক অবস্থা নিয়ে এত বড় একটা ঝুঁকি নেওয়া কোনো মতেই কাম্য নয়। সুতরাং পারমাণবিক শক্তিধর হতে হলে শুধু বিজ্ঞান আর টাকা নয়, দরকার কূটনৈতিক সাহস, আন্তর্জাতিক ঝুঁকি নেবার মানসিকতা।